মাঝে কে পাঠালে গো ফ্রেশ ফুডের খেজুর গুড়, বধুর বাড়ি মধুপুর। ফ্রেশ ফুডের খেজুর গুড় নাকি সালাম ভাই? ফ্রেশ ফুডের খেজুর গুড়, হ্যাঁ। নাকি জিরান দেওয়া ছিল? জিরান কাঠি মানে আমরা এই গাছটা 5 দিন শুকাইছি, 5 দিন পরে গাছটি। হ্যাঁ, গুড। আমরা তো আমাদের গ্রাহকদের তো একদম জিরান কাঠের গুড়টাই দিব আর কি, হ্যাঁ বলেছি আর কি। এই গাছের রসের টেস্ট আর মধুর রসের মিষ্টিতার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয়। এতটাই মিষ্টি, অমৃত অমৃত সুধা। দেহ মন চাঙ্গা করার মহৌষধ, যাকে বলা হয় মৃত সঞ্জীবনী। এই রসটার নাম দিয়েছি আমরা মৃত সঞ্জীবনী। ওকে, চমৎকার রস তো এখনই গড়ায় পড়তেছে। হ্যাঁ, পবিত্র। বেশ চমৎকার ভাবে রস গড়ায় আসতেছে গাছ কাটার সাথে সাথে। মানে গাছের মধ্যে রস আছে, রস আছে। আমার এই গাছ তো খুব হৃষ্টপুষ্ট ভাই। গাছগুলো খুব বেলতাজা গাছ, গাছগুলো শক্তিশালী শক্তিশালী গাছ। আর আমারে কিন্তু একদম কড়া মাটির নাকি? কড়া মাটি এবং গাছগুলো পাওয়ারফুল। হ্যাঁ, অনেকের কিন্তু ওই যে দোআঁশ মাটির, বেলে দোআঁশ মাটির গাছগুলো কিন্তু ভালো না, ভালো হয় না। পেটের ভালো মাটি, হয় না, লাল মাটির এগুলো কিন্তু ভালো হয় আর কি। ওই রস মিষ্টি কম হয়। আচ্ছা, আর আমাদের রসটা মিষ্টি বেশি। আচ্ছা ভাই, সবাই যে গাছ কাটে আর আমার কাটার মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, কারণ সবাই কাটে সপ্তাহে 5 দিন। আচ্ছা, এক সপ্তাহ থেকে 5 দিন গাছ কাটবে, 2 দিন জিরাবে মাত্র। মানে আমরা 5 দিন জিরাবো, 6 দিনও জিরাই। 6 দিন জিরাবো যদি আবহাওয়া যে এরকম খারাপ থাকে। 6 দিন, হ্যাঁ, তখন একদিন রস 6 দিন পরে আমরা একদিন করে রস নেব। আর আবহাওয়া ক্লিয়ার থাকলে 2 দিন নিব শুধু। আর 5 দিন গাছ রেস্টে থাকবে, মানে জিরাইতে দিব গাছে, তাই তো? যদি আমরা সপ্তাহে 5 দিন গুড় নিতাম গাছেতে, গাছের বেলটা এরকম শক্তিটা থাকতো না। হ্যাঁ, এই যে গত বছর আমরা এখান থেকে গুড় নিছি না ভাই, এখনো কত মোটা আছে গাছটা আমাদের। এবং একই সাইজ। ভিডিওতে অনেকেই দেখায় কিন্তু আপনাকে গাছ, কিন্তু দেখবেন যে গাছের কোয়ালিটি কিন্তু ভালো নাই। গাছের কোয়ালিটি ভালো থাকলে রস ভালো হয় ভাই? না না না, এই গাছ আমাদের আগামী 30 বছর পর্যন্ত থাকবে, এইভাবেই রস দিবে, গুড় দিবে, রস থেকে গুড় হবে। এসালাম ভাই, এ তো মেলা খাটনি তো ভাই। হ্যাঁ, খাটনি তো, পরিশ্রম। তার আপনি তো ওই বাটাল দিয়ে কাটা সহজ। সহজ বাটাল দিয়ে আমি হাসি দিয়ে গাছে একটা কাটতে কাটতে বাটাল দিয়ে 2টা কাটা। ওটা তো ঠেলা মারলেই কাটি, ঠেলা মেলে কেটে যায়, ছোট করে এবং ওরা তো পরিষ্কার করে না, ওরা ঘাটে চুন দেয়। হ্যাঁ, আবর্জনা আমরা তো পানি দিয়ে ধুয়ে নিছি আগে, তাই না? পানি দিয়ে হ্যাঁ, মাত হয়ে থাকে। আর দেখেন তো কত সুন্দর পরিষ্কার। আমরা হচ্ছে নেকড়া ভিজিয়ে পানি দিয়ে গাছটা পরিষ্কার ডুলি দিয়ে দিই, গাছটা কড়কে শিখে যায়, পরিষ্কার হয়ে থাকে। হ্যাঁ, তখন আমরা সেই গাছটা কাটি, কাটার পরে ফ্রেশ রস হয়। এবং এই রসটা সকালবেলা শুধু রস মুড়ি দিয়ে খেতে সেই রকম টেস্ট হয়। আমাদের যারা দর্শক আছে তাদেরকে আপনি দাওয়াত দেন রস খাওয়ার। হ্যাঁ, দাওয়াত দিচ্ছি। টাকা দিয়ে আমার রস ফ্রিতে খাওয়াবো না আমরা। ফ্রেশ ফুডের পক্ষ থেকে আমি দর্শকদের আমন্ত্রণ যাচ্ছি। হ্যাঁ, আপনারা আসবেন ফ্রেশ ফুডের মারফতে আমাদের কাছে। টাকা নেবেন? রস খাইতে টাকা নেবেন? রস খেতে টাকা নেব না, রস আনলিমিটেড, রস লিটার খাবে। আমাদের প্রতিদিন ম্যাক্সিমাম প্রায় 50 থেকে 60 লিটার রস আমরা আমদানি করি এভাবে। গাছ প্রচুর আমাদের, প্রায় শতাধিক গাছের উপরে গাছ, প্রতিদিন 25-30 টাকা। অনেকে ভাই আরেকটা জিনিস বুঝে না যে ভাই প্রতিদিন জিরান কাঠের রস আপনি কিভাবে পাচ্ছেন, কারণ সবগুলো গাছ কিন্তু আমরা কি কাটি ভাই? না না, আমরা 25-30 টাকার গাছ, 25-30টা গাছ কাটবো। তার 120টা গাছ আছে, 25 থেকে 30টা গাছ কাটা হবে, বাকি গাছগুলো কিন্তু জিরান দেওয়া থাকবে। এটা নেওয়া শেষ, তারপরে আরেকটা ধরবো, তাই না ভাই? হ্যাঁ, এইভাবে আমরা একদিন করে মূলত গাছ কাটছি। তাহলে পরে 5 দিন করে হচ্ছে আমাদের গাছ, বুঝতে পারছি। 120টা গাছ আমরা 5 দিন 6 দিন করে রেস্টে থেকে তারপর একদিন করে কাটি। প্রতিদিন গাছ কাটি আমরা। ভাই এখনই তো রস গড়ায় পড়তেছে। রস পড়বে তো, মাশাআল্লাহ। এই শুনে দেখি এই মৃদুল, তুমি একটু দেখাও তো। মাশাআল্লাহ ভাই, একটু হাতে নেন তো। মৃদুল তুমি হাতে নাও, থাক ভাই আপনি হাতে নিয়েন না। মৃদুল তুমি হাতে নাও, এই দর্শককে দেখাও। হ্যাঁ, দেখাও। মধুর মতো রং, এখন লাল টকটকে রং। হ্যাঁ, একদম কাটা হয়েছে। এটা পরিষ্কার করে দিব আমরা আরো, ঠিক আছে? আরো পরিষ্কার করে দিব, তারপরে এই রসটা আমরা ধরতে শুরু করব, ঠিক আছে? তো এখনই কিন্তু আমাদের একদম চমৎকার রস চলে আসছে, ঠিক আছে? খুব টেস্টি, খুব টেস্টি, মিষ্টতা বেশি। যারা এই আমাদের রসটা খেতে চায় তারা আপনারা কোথায় আসবেন? ঠিকানা আমাদের এই ঠিকানা হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলা, গ্রাম হচ্ছে মাইপাড়া।
এইখানে আপনার চলে আসবেন আমার অফিস, এবং এখান থেকে আশেপাশে অনেকগুলো জায়গা আছে। আমরা নিজেরা তো গুড় তৈরি করি, পাশাপাশি আমাদের অনেকগুলো গাছি ভাই আছে যাদের কাছ থেকে আপনাদের জন্য তৈরি করে নিই। যখন আপনাদের অর্ডারের পরিমাণটা বেশি হয় তুলনামূলক, তখন সেই গাছি বাড়ি থেকে আপনাদের গুড়গুলো আপনাদের মন মতো খাঁটি পিওরভাবে তৈরি করে নিয়ে আপনাদের কাছে আমরা কিন্তু সরবরাহ করি। আর অনেকেই কিন্তু কারখানা বানাইছে ভাই, 10টা 15টা চোলা বসাইছে একখানে দিয়া, কি করছে ওইখানে কিন্তু ঢালা গুড় তৈরি করছে। কি হচ্ছে না হচ্ছে সালাম ভাই, ঠিক আছে কোনো? ভেজাল কারখানা, চিটা গুড়। হ্যাঁ, এখন আপনি কারখানার গুড় খাবেন না গাছি বাড়ির গুড় খাবেন? এই যে এত যত্ন করে পরিবারের প্রত্যেক সদস্যের একটু একটু যত্নে গড়ে তোলা গুড় খাবেন, নাকি কারখানার গুড় খাবেন? সিদ্ধান্ত আপনার। তো আপনার ভেজাল খাবেন না সলিড খাবেন? সলিড খাবেন। খাঁটি খাবেন। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত জনগণের। জনগণ সিদ্ধান্ত জনগণ নেবে। সিদ্ধান্ত হবে। ঠিক আছে, আসলে জনগণ তো ভেজাল খেতে অভ্যস্ত, খাঁটি হ্যাঁ। খায় না। এই হচ্ছে ব্যাপার। 2টা টাকার লোভে খাঁটিটা খায় না, শুধু ভেজাল। টাকা তো খরচ করতেই হবে সালাম ভাই, হয় ডাক্তারের কাছে আর না হয় খাঁটি জিনিসের জন্য, তাই না? তো টাকা আপনাকে খরচ করতে হবে। আমরা কিন্তু সবার জন্য গুড় বানাই না। এই সালাম ভাই আগে শুনে না, কয়জন আমরা কি সবার জন্য গুড় বানাই না? আমাদের গুড় যারা খাইতে পারবে, যারা টাকা বেশি খরচ করতে পারবে, তারা তাদের জন্য। যারা- ভাই টাকা তো আপনার লাগবেই, খারাপ খাইলে আপনাকে ডাক্তারকে টাকা দিতে হবে। আর ভালো খান, শরীর ভালো রাখেন, তা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সবাই সিদ্ধান্ত নেন, ভালো খাবেন না খারাপ খাবেন, সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত আপনাদের।